আন্নী উখরিজতু মিনকা, যদি তোমার থেকে তোমার কওমেরা, তোমার জাতিরা, হে মক্কা তোমার জাতিরা যদি আমাকে বের করে না দিত, মা খরাজতু, আমি জীবনেও এই মক্কা থেকে বের হতাম না। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা কোনটা ভাই? আবার বলেন কোনটা? মক্কা শরীফ সবথেকে প্রিয় জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মক্কার জমিন, যেখানে আল্লাহর বাইতুল্লাহ, যেখানে বাইতুল্লাহ আছে, যেখানে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ নিজেই তৈরি করেছেন, সেই ঘরটার কাছে আমাদের নবীকে আনার জন্য কত কিছু করে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালামকে একা তার দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে এখানে নিয়ে এসেছেন। এবং আজকে পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত একটা লম্বা সময় পার করেছেন এখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষগুলো দিয়ে আবাদ করেছেন এই মক্কাকে। তারই বংশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আজকে 53টা বছর। জন্মের পরে বাপ হারালেন, জন্মের আগেই মা হারায় ফেললেন, 6 বছর বয়সে 8 বছর বয়সে দাদা হারায় ফেললেন, চাচার ঘরে মানুষ হলেন, সত্যবাদী তার সব কিছু ছড়ায়, আমানতদারি তার সব কিছু ছড়ায় দিলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন, 13টা বছর অক্লান্ত পরিশ্রম, জুলুম, নির্যাতনের মধ্যে দিয়ে সত্যের পথে মানুষকে আনার জন্য, মানুষকে সত্যের পথে আনার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, সত্যের দিকে, দুনিয়া এবং আখিরাতের সফলতার দিকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে অবশেষে মক্কার জীবনকে নিরাশ হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে শুনিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 70 জনের কাফেলা মদিনা থেকে 70 থেকে 72 জনের মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, মদিনা যখন পুরাটা, ইয়াসরিব নাম ছিল মদিনায়, রাসূল যাওয়ার আগে মদিনার নাম কি ছিল বলেন? ইয়াসরিব। নাম কি ছিল? সবাই আমার সাথে বলেন, ইয়াসরিব। বলেন তো সবাই। মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের অধিকাংশ লোক তখন মুসলমান হয়ে গিয়েছে, অধিকাংশ লোক। এ পর্যায়ে মদিনা হলো মক্কার উত্তর দিকে 420 কিলোমিটার দূর। মক্কার উত্তর দিকে, এখানে উত্তর কোনটা? এটা না, এখানে উত্তর দিকে মদিনা হলো, এখানে মক্কা হলো এখানে, এখান থেকে উত্তর দিকে 420 কিলোমিটারের রাস্তা মদিনা। খেজুর বৃষ্টিত রাস্তা, সেখানে খেজুরের ফলন, যারা মদিনায় গিয়েছেন এখনো পর্যন্ত খেজুরের ফলন আছে, তারা দেখেছেন। এই খেজুর বেষ্টিত এলাকা, তাদের প্রধান কাজই হলো কৃষিখাত। খেজুর লাগায়, খেজুর বিক্রি করে মৌসুমে, এটাই হলো তাদের ব্যবসার প্রধান ব্যবসা। যখন 72 জন মুসলমান হয়ে বায়াত গ্রহণ করে মদিনার পথে যাত্রা দিল এবং দাওয়াতের মাধ্যমে মদিনা সুরভিত ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলো, সাহাবা একরাম একে একে সকলে চলে গেল। অবশেষে মক্কায় থেকে গেল কিছু দুর্বল চিত্তের মুসলমান, যেগুলো যাওয়া সম্ভব না। এবং হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর। আবু বকর অনেক আগেই মদিনায় হিজরত করতে চেয়েছিলেন, কিন্তু রাসূল বললেন তুমি আমার হিজরতের সাথী। অবশেষে একটা দিন আসলো, সেই দিন দুপুরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার করে আবু বকরের ঘরে আসতেন। আবু বকরের ঋণ ইসলাম কোনোদিন শোধ করতে পারবে না। সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে মুরব্বীদের মধ্যে, বয়স্ক লোকদের মধ্যে, তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার কাছে ছিল 40,000 দিরহাম। কত দিরহাম? 40,000 দিরহামের মালিক ছিল আবু বকর। ব্যবসায়ী লোক, নামি দামি লোক, মক্কার নামি দামি লোক আবু বকর। 40,000 দিরহামের মালিক। 40,000 দিরহাম মানে বোঝেন কত? এখন বর্তমানে কত? ওই জামানায় ব্যবসা করে অত টাকার মালিক, তার কাছে নগদ 40,000 দিরহাম। আর যখন হিজরত করেন তখন মাত্র 5,000 দিরহাম ছিল। 35,000 দিরহাম ইসলামের জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হযরত বেলালকে অত্যাচার করা হচ্ছে, হযরত খব্বাবকে অত্যাচার করা হচ্ছে, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার কারণে নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজও দেন নাই, হজও করেন নাই, যাকাতও দেন নাই,
ইসলামের কোনো বিধান মানে নাই, শুধু বেলাল পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, খব্বাবের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, আম্মারের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, ইয়াসিরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, সুমাইয়ার উপরে আক্রমণ শুরু হয়ে গেল, সরল মনা গরিব মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। এমন আক্রমণ, এমন আক্রমণ, এমন নির্যাতন বর্ণনা করা যায় না, এমন নির্যাতন বর্ণনা করা যায় না। একের পর এক, একজন পিটাচ্ছে, সে ক্লান্ত হয়ে যাচ্ছে মরুভূমির মধ্যে, আরেকজন পিটাচ্ছে, সেও ক্লান্ত হয়ে চলে যাচ্ছে, পিটাইতে যে ক্লান্ত, তাহলে যারা পিটাচ্ছে তার কি অবস্থা? জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়াই রেখেছে, পিছনের গোশত আর চামড়া মাংসগুলো খসে 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 সেই চামড়ার মাংসর, সেই রক্ত দিয়ে, চামড়া দিয়ে আর মাংসর সে আবরণ দিয়ে এই জ্বলন্ত অঙ্গারগুলো নিভে গেছে। আম্মারের বর্ণনা। এমন নির্যাতন থেকে আবু বকর পাশ দিয়ে হেঁটে যেতেন আর বলতেন, আমার কাছে এই টাকা আছে, কি করবো এই টাকা দিয়ে? যদি মুসলমান নির্যাতনে থাকে, একে একে বেলালকে আজাদ করে দিলেন। বললেন, কত লাগবে বেলালকে আজাদ করতে? এত টাকা নেও, বেলালকে আজাদ করে দাও। বেলাল স্বাধীন, এখন আর তারা কেউ মারে না। কার কারণে? আবু বকরের কারণে। আম্মারের কাছে গেলেন, বললেন, আম্মার গোলাম, কত টাকা লাগবে? এত টাকা লাগবে, যাও, স্বাধীন। আম্মারকে কেউ মারে না আবু বকরের কারণে। খব্বাবের কাছে গেলেন, খব্বাবের মালিকের কাছে। খব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সহ্য করেছেন, খব্বাবের মালিককে বললেন, খব্বাবকে ছেড়ে দিতে হবে। কত টাকা লাগবে? এত, যাও। খব্বাব স্বাধীন, কেউ মারে না। আর সব আবু বকর করেছেন। ইসলামের জন্য আবু বকর যা করেছেন কেউ শোধ করতে পারবে না। নবীজি তার মৃত্যুর আগে বলে গেছেন, ইসলামের জন্য যে যা করেছে আমি তার ঋণ শোধ করে দিয়েছি, কেবলমাত্র আমার বন্ধু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। আর এই ঋণ কিয়ামতের মাঠে আল্লাহ নিজে আবু বকরকে শোধ করে দিবেন। আবু বকরের এত অবদান, সুবহানাল্লাহ। হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তোমাকে আমার হিজরতের সঙ্গী করার আদেশ দেওয়া হয়েছে, হিজরতে তুমি আগে হিজরত করো না। এ কথা শোনার সাথে সাথে প্রায় 800 দিরহাম দিয়ে 2টা উষ্টি উট কুরাই করে রাখলেন। বাবলা গাছের পাতা খাওয়ায় হৃষ্টপুষ্ট করে আব্দুল্লাহ ইবনে আরিকি দুয়ালি, তিনি তখনও মুসলমান হন নাই, কাফের, কিন্তু বিশ্বস্ত কাফের। আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত কাফের। তাকে রাখলেন পারিশ্রমের বিনিময়ে। মদিনার এক অপরিচিত পথ দিয়ে মক্কা থেকে মদিনায় পৌঁছায় দিতে হবে, এত টাকা তোমাকে দেওয়া হবে, কিন্তু এই কথা কাউরে বলা যাবে না। আর তোমার কাছে এই 2টা উষ্টি রাখলাম, ইশারা পাইলেই তুমি অমুক জায়গায় চলে যাবে। আমাদেরকে পথ, যেহেতু তুমি পথ চেনো, এর মাধ্যমে বোঝা যায় যে অমুসলিমকে পারিশ্রমিকের মাধ্যমে কাজে লাগানো জায়েজ আছে। অনেকেই বলতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শক ছিল এই অমুসলিম, আমির ছিল। এই যে হিজরতের যে জামাত, এই জামাতের আমির ছিল অমুসলিম, ওই আব্দুল্লাহ ইবনে আরিকা দুয়ালি। কিন্তু বাস্তবে এমন না। কথা মনে হয় বুঝতেছেন না। অনেকেই বলেন হিজরতের এই যে কাফেলা, এই কাফেলার আমির ছিল এই অমুসলিম। সুতরাং অমুসলিমকে আমির, অমুসলিমকে নির্বাচন করা যাবে আমির হিসেবে। বাস্তব পক্ষে এটা না। সে ছিল পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক, পথ প্রদর্শক, তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন কোনো দিন নাই নবীজি আমাদের ঘরে আসে নাই, তবে দুপুরবেলা নবীজি আসতেন না। একদিন এরকম করে নবীজি রোদের মধ্যে এরকম হাত দিয়ে আমাদের ঘরে চলে আসলেন দুপুরবেলায়। বললেন আবু বকর রে, আজকে রাতেই হয়তো বা হিজরতের অনুমতি হয়ে যেতে পারে। আজকে রাতেই হিজরতের অনুমতি, তুমি প্রস্তুত থাকো। হিজরতের অনুমতি হয়ে গেল রাত্রে বেলা। ওদিকে কাফেররা চিন্তা করলো, একটা মুসলমান সব হিজরত করে চলে যাচ্ছে ইয়াসরিবের লোকজন মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে যদি এই বিশ্ব নবী মুহাম্মদ যদি ইয়াসরিবে
আগমন করে, আর যদি সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আমাদের কিন্তু শেষ। আমরা যে নির্যাতন করেছি এর উপরে আক্রমণ আসবেই। সুতরাং এখন একটা মূল্যবান সময়। কেন আবু তালেব নাই, মুসলমানরাও নাই, মুহাম্মাদকে যে বাঁচাবে এমন কোনো লোক নাই মক্কায়। এখনই হত্যা করার উপযুক্ত সময়। সবাই সিদ্ধান্ত নিল, রাতের বেলা সবাই রাসূলের পুরা ঘর ঘেরাও দিল। কিন্তু আপনি গত সপ্তাহে আপনাকে বলেছি, রাতের বেলা ঘরের মধ্যে ঢুকে রাসূলকে কিন্তু আঘাত করে নাই। কেন? ওই জামানায় রাতে ঘরের মধ্যে ঢুকে আঘাত করাটাও কাপুরুষতা ছিল। আর বর্তমানে রাতের অন্ধকারে বোম্বিং করে মুসলমানদেরকে মানবতার দোহাই দিয়ে যে সমস্ত লোক পৃথিবীতে রাজত্ব করতেছে, তারাই রাতের বেলা বোম্বিং করে। ঠিক কিনা? এই জাতিসংঘ কাদের? মানবতার কারণে জাতিসংঘ তৈরি। মানবতা যেখানেই ভুলণ্ঠিত হবে, জাতিসংঘ সেখানেই ঝাঁপিয়ে পড়বে। এর জন্যই তো জাতিসংঘর প্রতিষ্ঠা, নাকি ভাই? কি বলেন? তারাই বোম্বিং করতেছে মুসলমানদের উপরে রাতের অন্ধকারে। কত বড় কাপুরুষ! যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য কি হন? এই যে প্রথমে কি হন? চাচতো ভাই। মাশাআল্লাহ, জামাতা তো পরে, প্রথমে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মক্কার লোকেরা আমার কথা বিশ্বাস করে না, আমাকে রসুল হিসেবে মানে না, তারপরও আমার কাছে আমি যেহেতু আল আমিন সত্যবাদী আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দিনার দিরহাম স্বর্ণ মুদ্রাগুলো রূপ্য মুদ্রাগুলো আমার কাছে আমানত রাখে। তুমি এই আমানতগুলো নাও, আগামীকালকে সকালবেলা এই আমানতগুলো তার মালিকের কাছে তুমি পৌঁছায় দিবে। আমার চাদর গায়ে দিয়ে আমার খাটের উপরে, আমার এই তক্তার উপরে তুমি শুয়ে থাকো, আর আমার সাথে মদিনায় তুমি দেখা করবে। তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কাফেররা তোমাকে কিছু করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি আমার আপনার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকলেন, চাদর মুড়ি দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়ে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বালু কণার কিছু অংশ কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিল। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, হিজরতের রাতে ঘর থেকে বের হয়ে বালু নিক্ষেপ করেছিলেন, এক মুষ্টি বালু একদিকে নিক্ষেপ করেছিলেন, চতুর্দিকে ঘরের কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত নিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের মাঝ থেকে রাসূলকে বের করে আবু বকরের ঘরে নিয়ে গেলেন। ঘরের দরজার টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর জেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, কই হিজরতের সময় চলে এসেছে, ঘর থেকে বের হও। আগে থেকেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবু বকরের দুই মেয়ে, একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে সুন্দর করে হিজরতের সামানপত্র গোছায় রেখেছিল আগে থেকেই। এই সামানপত্র নিয়ে এবার রওনা হলাম উত্তর দিকে মদিনা। 420 কিলোমিটার দূর উত্তর দিকে, মক্কা থেকে উত্তরে মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে যান নাই, দক্ষিণ দিকে গিয়েছেন, উল্টো পথে গিয়েছেন। কেন গিয়েছেন? কারণ যাতে করে সকালবেলা এখনের বর্তমান যুগের মানুষ কারোর পায়ের চিহ্ন দেখে বলতে পারবে এটা অমুক লোক। সম্ভব? এখনের মানুষ বালির উপর দিয়ে আপনি হেঁটে যাবেন, 3 দিন পরে এসে চিহ্ন দেখে বলে দেবে যে এটা অমুকের পা। কিন্তু আগের জামানার লোক এমন বিচক্ষণ ছিল। বর্তমান তো পাগল ছাগল ছাড়া রাস্তায় দেখা মুশকিল হয়ে যায়। কারো কথার কোনো দাম আছে? কারো কথার কোনো দাম আছে বর্তমানে? দলিলপত্র শুরু হয়েছে কত বছর হয়েছে? জমির দলিলপত্র শুরু হয়েছে
কথা যেটা বলেছে অমুকটা অমুকের শেষ। 20-30 বছর আগে এরকম ছিল না, 50 বছর আগে এরকম ছিল না। আমাদের এই দেশের সরল মনা মুসলমান ছিল না, এদেশের হিন্দুরাও তো এরকম ছিল। আধুনিকতা মানে কি? আধুনিকতা মানে মানুষকে পশু করে দেওয়া, এটাই আধুনিকতা। পশু বানায় দেওয়া। আধুনিকতা মানে কি? পাগল বানায় দেওয়া। এখন বর্তমানের প্রজন্ম, যে যুবকগুলো বর্তমানে যারা জন্ম হয়ে আমাদের ছেলে মেয়ে যারা আছে, এরা কি মাটি পছন্দ করে? বলেন তো, মাটিতে খেলা করে? বৃষ্টি পছন্দ করে? হ্যাঁ, বৃষ্টি পছন্দ করে না, মাটিতে পছন্দ করে না, সাঁতার পারে না, খেলাধুলা পছন্দ করে না, কারোর সাথে কথা বলা পছন্দ করে না, মা বাপের কথা শোনে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। তাহলে কি জাতি তৈরি হচ্ছে? এ কি জাতি তৈরি হচ্ছে আগামী প্রজন্মের জন্য? আপনি একটু লক্ষ্য করেন, আপনার ঘরে কোন ছেলে রেখে যাচ্ছেন? কি তৈরি হচ্ছে এটা? আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি, তারপরেও আজকে আমাদের অবস্থা কি? আর আমরা যাদেরকে রেখে যাচ্ছি, সামনের জীবনের অবস্থা কি হবে? এরা কি পছন্দ করে? ঘরের এক কোণে নির্জনে শুধু মোবাইল। তারা নির্জনতা পছন্দ করে, আর কিছু পছন্দ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন উত্তর দক্ষিণ দিকে, সওর গুহার সুর গুহা পর্বতের গুহায়। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেন। আসেন এবার মক্কায়। নবীজি কি এখন আছেন মক্কায়? না চলে গেছেন? নবীজি হিজরত করে চলে গেছে, এখন আর মক্কায় নেই। কাফেররা সকালবেলা উঠলো, উঠে ঘরের ভিতরে ঢুকলো। এর আগে ছোট্ট একটা ঘটনা। একজন দেখে কি, নবীজি ঘরের চারপাশে কাফেররা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে দাঁড়ায় আছে। তখন বললো, কি ব্যাপার তোমরা এখানে দাঁড়ানো? তো বলে, আমরা মুহাম্মদকে হত্যা করতে এসেছি, নাউজুবিল্লাহ। বলে, মুহাম্মদ তো তোমাদের অজান্তেই বের হয়ে চলে গেছে। বলে, না, কখনোই সম্ভব না, আমরা এখানে জেগে আছি, আমরা এখানে সারা রাত জাগা। অবশেষে যখন ঘর খুলে দেখা গেল যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে নিয়ে কাবা চত্বরের মধ্যে গেলাম। সকলে এমন আঘাত করতে লাগলো, এমন নির্যাতন আলীর উপরে শুরু করে দিল। কিন্তু তারা একটু পরে নির্যাতন ত্যাগ করলো। ঐতিহাসিক বীরেন্দ্ররা রেখে দুইটা কারণে নির্যাতন ত্যাগ করেছে, খুব খেয়াল দেন মুসলমান। এবার একটা হলো, আমরা এই লোককে কেন মারি? যে লোক আমাদের আমানত রক্ষার জন্য মক্কায় রয়ে গেছে, আমাদের আমানত যে ব্যক্তি রক্ষা করেছে তাকে তো আমরা মারতে পারি না। আর একটা কারণে, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেই ফেলতো, কিন্তু রেখে দিয়েছে। আর একটা কারণ ঐতিহাসিক বীরেন্দ্ররা লেখে, আর একটা কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা চিন্তা করলাম, 13টা বছর যাকে আমরা এত নির্যাতন করলাম, 13টা বছর আমাদের নির্যাতনের কারণে তার জন্মভূমি, মাতৃভূমি, তার বাবার জন্মস্থান ছেড়ে, তার পরিবার পরিজন সবকিছু ছেড়ে যে অন্য জায়গায় হিজরত করতেছে, এমন কঠিন মুহূর্তে, এমন অবস্থায়, এমন কঠিন পরিস্থিতিতে যে আমাদের আমানত দিতে ভুলে যাই নাই, তার রেখে যাওয়া মানুষটাকে আমরা কিভাবে মারি? বোঝেন না? আজকের পরিস্থিতি কি মুসলমানের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কারণে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছে, তাদের রেখে যাওয়া আমানত, তার কাছে রেখে যাওয়া আমানত নবীজি মদিনায়ও নিয়ে যান নাই। এতটুকু তো করতে পারতেন যে মদিনায় নিয়ে গিয়ে এবার ফোন দিয়ে বা কারোরে পাঠাই দিয়ে বলতে পারতেন যে তোমাদের আমানতগুলো মদিনা থেকে নিয়ে যাও। নবীজি তাও করেন নাই। সুবহানাল্লাহ। মুসলমান, আপনারা কিসের মুসলমানিত্ব দাবি করেন? আমরা কিসের মুসলমানিত্ব দাবি করি? আজকে 1 টাকার নিরাপদ নাই। আজকে স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করতেছি। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। জানমালের কোনো নিরাপত্তা আমাদের বাংলাদেশে আছে? একটা সাইকেল বাইরে রেখে ভিতরে সারা রাত থাকেন তো সাইকেল থাকে কিনা? একটা জুতা বাইরে রেখে সারা রাত ঘুমানোর পরে ওই জুতা থাকে কিনা? একটা ছিঁড়া জুতা, ছিঁড়া জুতার নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশ কিসের আবার?
28 লক্ষ কোটি পাচার হয়ে গেছে বিদেশে। হযরতরা দিল্লি সহ বিভিন্ন জায়গায় আরামের জিন্দেগি পালন করতেছে। এটা কি মিথ্যা? এরা মুসলমান। আবার কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত করতেছে। আছে না বর্তমানে? আর আমাদের নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি চলে যাচ্ছেন মক্কায়, মক্কা ছেড়ে মদিনায়। মরে যাবেন কিনা তাও জানেন না, এই সফর শেষ হবে কিনা তাও জানে না, মক্কার কাফেররা বাসায় রাখবে কিনা এটাও জানে না। এটা মাথার ভিতরে আছে যে আমি আল আমিন, আমি সত্যবাদী, আমি রসুল, আমি আমানতদার। আমার কাছে কাফেরদের রেখে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সেই সম্পদ একজনকে, তার বিশ্বস্ত একজনকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি এটা সকালবেলা তার মালিকের কাছে পৌঁছে দিবে। রাসূল এটাও করলেন না যে মদিনায় যে খবর পাঠায় দিতেন মক্কার লোকদের কাছে যে এসে মদিনা থেকে তোমরা তোমাদের আমানতগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে ফিরে আসো আমানতের দিকে। নাই রাসূলের উম্মত হয়ে কিয়ামতের মাঠে দাঁড়ানোর কোনো মুখ থাকবে না আমাদের। থাকবে? জবানের ঠিক নেই, কথার ঠিক নেই, মালে ঠিক নেই, ওজনে ঠিক নেই, সব জায়গায় অরাজকতা, আমানতদারিতার খেলাফ, ওয়াদার খেলাফ পুরা দুনিয়া ছেয়ে গেছে, পুরা দেশ, পুরা মুসলমানদের মাঝে ছেয়ে গেছে। কেউ বিশ্বস্ত না, কেউ আমানতদারিতা না, পুরা দেশ ছিন্ন বিচ্ছিন্ন মুসলমানদের অবস্থা। আজকে মুসলমান মার খাচ্ছে কি কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন দুইটা কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর গুহায়, একটা পাহাড়ের নাম সওর, সেই গুহার মধ্যে ছোট্ট একটা গুহা, নিচু হলেই দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি বাইরে থাকেন, আমি ভিতরের অবস্থাটা একটু দেখে আসি। ভিতরে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু সাফ করলেন। কয়েকটা গর্ত দেখতে পেলেন, একটা সমস্ত নিজের রুমাল অথবা চাদর ছিঁড়ে গর্তগুলোর মুখের মধ্যে দিলেন। একটা গর্ত ঢাকার মতো আর কাপড় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন ভিতরে। ভিতরে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা অনেকবার শুনেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখে পা দিয়ে নবীজি বললেন, রাত অনেক হয়ে গেছে, আমি ক্লান্ত, আবু বকর রে, তোমার পায়ের উপরে আমি একটু বিশ্রাম নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের উপরে আবু বকরের বিশ্রাম নিচ্ছেন। বিষাক্ত সাপ আবু বকরকে দংশন করলো। সমস্ত পাহাড়ি বিষাক্ত সাপ, সমস্ত বিষে সমস্ত শরীর হলুদ বর্ণ হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় চোখের দিয়ে টপ টপ অশ্রু ঝরতেছে। একটা অশ্রুর ফোঁটা গিয়ে নবীজির গায়ে লাগলো, জেগে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর, কাঁদো কেন? বাড়ির জন্য তোমার মায়া লাগে নাকি? ইয়া রাসূলুল্লাহ, যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি আমার আব্বা থেকেও আপনারে বেশি ভালোবাসি, আমার মা থেকেও বেশি ভালোবাসি, পুরা দুনিয়া থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আর আল্লাহ রসুল বলেন, কোন মুসলমান প্রকৃত মুমিন হতে গেলে পুরা দুনিয়া থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসা লাগবে। বুঝেন নাই? এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ। ইসলাম এবং কুফর দুই দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিকে ইসলাম আর একদিকে, বুঝেন নাই, একদিকে মুহাম্মদ আর একদিকে কাফের। কোনটা গ্রহণ করবেন, মুহাম্মদ নাকি অন্য দিক? বুঝেন না? হে মুসলমান, আপনারা কোনটা গ্রহণ করবেন নিজের কাছে প্রশ্ন করবেন। একদিকে ইসলাম আর একদিকে ইসলাম ছাড়া অন্য কিছু, দুইটা কিন্তু গ্রুপ। সুতরাং নিজের কাছে প্রশ্ন করে এইবার আপনি সিদ্ধান্ত নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক লাগায় দিলেন মুজিজা স্বরূপ। ওই বিষ পানি হয়ে গেল, বিষ
থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি হয়ে গেল। এরপরে মক্কার কাফেররা পাগল পারা হয়ে গেছে। এখন যদি মুহাম্মদ মদিনায় যে রাষ্ট্র গঠন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্রনীতি করেছেন? উনি রাজনীতি করেছেন? রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্র চালাইছেন? তার কি পার্লামেন্ট ছিল? রাষ্ট্র চালানোর পার্লামেন্ট ছিল? কথা বোঝে নাই। তার কি সেনাবাহিনী ছিল? উনি কি সেনা প্রধান ছিলেন? বোঝে না অনেকেই। এই জিনিসটা অনেকে বুঝতে বোঝে, কিন্তু ঘুমানোর লোকরে জাগানোর লোকরে যদি ঘুমায় যায় তো ওকে জাগানো যায়? অনেকেই বোঝে যে ইসলামের রাজনীতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন। কোরআনের অধিকাংশ আয়াত সব বিচারের পক্ষে। বলেন তো, বেবিচারের আয়াত আছে না? বেবিচারের শাস্তি কি হবে তার আয়াত আছে না? হত্যা করলে তার শাস্তি কি হবে আয়াত আছে না? এটা কিসের জন্য? এটা কি মসজিদে করার জন্য না মসজিদের বাইরে রাষ্ট্র পরিচালনার জন্য? এটার নামই তো রাজনীতি। রাজনীতি কারে কয়? রাষ্ট্র যে নীতির মাধ্যমে চলে তাকে বলা হয় কি? রাজনীতি। রাসূল তো রাজনীতি না করলে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কিভাবে? এত বড় পুরো আরব, রাসূলের জীবদ্দশায় পুরো আরব ইসলামী খিলাফতের ছায়াতলে আসছে। ইসলামের মধ্যে পুরো আরবের মধ্যে কোরআনের শাসন জারি হয়েছে। আমাদের বাংলাদেশ থেকেও অনেক বড় রাষ্ট্র, 8 লক্ষ কিলোমিটার জুড়ে 56,000 কিলোমিটার আমাদের বাংলাদেশ, বর্গমাইল 56,000 বর্গমাইল। আর তখন রাসূল যে সময় রাষ্ট্রপ্রধান ছিলেন, তখনের রাসূল ইন্তেকাল করলে তখন ছিল 8 লক্ষ বর্গমাইল কিলোমিটারের দেশের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 দিন 3 রাত ওইখানে অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে আবু বকরের ছেলে, উনি সারাদিন মক্কায় ঘুরতেন আর মক্কার ভিতরে গোয়েন্দাগিরি করতেন। রাসূলের বিরুদ্ধে যা কিছু হচ্ছে, সন্ধ্যার পরে উনি আবার সওর গুহায় সারা রাত সওর গুহায় থাকতেন। ওই গুহায় আরেকটা লোক, তার নাম হলো আমের ইবনে ফুহাইর। সে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আজাদ করা গোলাম। মানে গোলাম পরে আজাদ করে দিয়েছে যে তুমি স্বাধীন, এটাকে বলা হয় আজাদ করা গোলাম। নিজে কিনে বলছে আজ থেকে তুমি স্বাধীন। এই আজাদ করা গোলাম উনি ছাগল চড়াতো, বকরি চড়াতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমের ইবনে ফুহাইরকে ডাক দিলেন, আমের ইবনে ফুহাইর, আমরা সওর গুহায় থাকবো 3 দিন 3 রাত, আমি আর বিশ্বনবী থাকবো। তুমি সারাদিন এই ছাগল চড়াবা, মক্কা থেকে ছাগল চড়ানো শুরু করবা, দক্ষিণ দিকে যেতে শুরু করবা। সন্ধ্যার সাথে সাথে সোয়ার গুহায় তোমার এই ছাগলের পাল নিয়ে সোয়ার গুহার পাদদেশে উপস্থিত হবা। ওইখানে তুমি আমাদেরকে ছাগলের দুধ পান করাবা। আর আব্দুল্লাহ ইবনে আবু বকরের ছেলে সারাদিন মক্কায় ঘুরে গোয়েন্দাগিরি করে যে সংবাদ পেতেন, সন্ধ্যার সময় আসমা বিনতে আবু বকরের মেয়ে রান্না করা গরম খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে আবু বকর ওই সন্ধ্যার সময় সারা রাত সওর গুহার মধ্যে থাকতেন। 3 দিন 3 রাত। মক্কার মুশরিকরা পাগলের মতো হয়ে গেল। সকালবেলা আলীকে দেখে আরো মাথা গরম। তারা আবু জেহেল ঘোষণা দিল, যদি মুহাম্মদ আর আবু বকরকে জীবিত অথবা মৃত ধরে কেউ আনতে পারে তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট মানে কি? এখনো বর্তমানে 100টা টিরাক, মনে করেন 100টা টিরাক। বিষয়টা এরকম না? মরুভূমির একমাত্র জাহাজ ছিল, মরুভূমির একমাত্র যানবাহন কি বলেন তো? উট ছাড়া মরুভূমির কোনো যানবাহন আগে ছিল? বিকল্প কোনো মরুভূমি পার হওয়ার মতো বিকল্প কোনো যানবাহন উট ছাড়া নেই। আর উটকে আল্লাহ তাআলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে কিভাবে তৈরি করলাম, হে বান্দা তুমি কি তাকায় দেখো না উটের দিকে? আল্লাহ বলেছেন সূরা গাশিয়ার মধ্যে, এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন উটকে, একেবারে মরুভূমির জন্য পারফেক্ট উট। পানি লাগবে বেশি, উটের একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে তার মধ্যে। মরুভূমির মধ্যে কোনো ঘাস পাতা নেই, কাঁটাযুক্ত কিছু ক্যাকটাস গাছ আছে, এমন কাঁটা, ওই কাঁটা ফুটলেও আপনার গায়ে সমস্যা হবে। ওই কাঁটাযুক্ত ক্যাকটাস কাঁটা সহকারে খেয়ে ফেলার মতো জিহ্বা আর গালের অবস্থা আল্লাহ তাআলা সেইভাবে সৃষ্টি করেছেন, ও কাঁটা মাটা সব খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। 100 উট ঘোষণা, পাগল হয়ে গেল কাফেররা। প্রথমে আবু বকরের বাড়ি
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসলেন। আবু জেহেল বলল, মুহাম্মদ আর তোর আবু বকর, তোমার আব্বা কই? বলল, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি জানি না। ঐতিহাসিক বৃন্দরা লেখে, আবু জেহেল ওই আসমা বিনতে আবু বকর এত জোরে চড় মারলেন, কানের দুল ছিঁড়ে খুলে দূরে চলে গেল। আর আসমা বিনতে আবু বকর চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ল, এত জোরে চড় মারল। এবার কাফের মুশরিকরা সব পাগল পারা হয়ে গেল 100 উটের জন্য, চতুর্দিকে খুঁজতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন দেখে এবার দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো। সমস্ত কাফেরের আন্ডা বাচ্চাগুলো আস্তে 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 সেই সওর গুহার সামনে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে একটু কাফেররা ঝুঁকলেই নবীজি আর আবু বকরকে দেখে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক বৃন্দরা লেখে দুইটা ঘটনা। একটা হলো মাকড়সার জালের ঘটনা। মাকড়সার জাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে যাওয়ার পরে ওই গুহার মুখের মধ্যে মাকড়সার জাল বুনে ফেলেছে। আর একটা ঘটনা আছে কবুতরের ডিমের ঘটনা। তবে ঐতিহাসিক বৃন্দরা বা মুহাদ্দিসিন একরামরা বলেন জালের ঘটনাটা একটু বিশুদ্ধ, কিন্তু কবুতরের ডিমের ঘটনা অনেক দুর্বল, এই ঘটনা ঘটে নাই। বুঝতে পেরেছেন? মাকড়সার জালের ঘটনাকে ওনারা বলেন বিশুদ্ধ, এটা হতে পারে, এটা রেওয়ায়াতের দিক দিয়ে বিশুদ্ধ। এবার কাফেররা একজন আরেকজনকে বলতেছে এই গুহার মধ্যেই আছে, আরেকজন বলতেছে যদি গুহার মধ্যে ঢুকবে তাহলে এই মাকড়সার জাল থাকে কিভাবে? এভাবে বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আবা বকরিন লাইসা বিসালিস সানিন ওয়াল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, তুমি মনে করেছো আমরা দুইজন? না না, আমরা দুইজন এই গুহার মধ্যে নাই, আমাদের সাথে আছেন আরেকজন, তৃতীয় জন, তিনি হলেন আমার আল্লাহ। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। পরবর্তীতে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন দুইজন অর্থাৎ মুহাম্মদ এবং আবু বকর দুইজন গুহার মধ্যে ছিল। আর আবু বকর তার সাথীকে বললেন আমরা ধরা খেয়ে গেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আবু বকরকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুঃখের কোনো টেনশনের কোনো কারণ নাই, আমরা দুইজন এখানে না, আমাদের সাথে এই গুহার মধ্যে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। আমরাও কম না, আমরাই বেশি। আমরা কম না, আমরা সংখ্যালঘু না, বরং আমরাই আবু বকর সংখ্যাগরিষ্ঠ। বুঝতে পেরেছেন? আল্লাহ যার সাথে থাকে তার কি আর কোনো টেনশন আছে? আল্লাহ যার সাথে থাকে তার কি কোনো আর কোনো কিছুর চিন্তা ভাবনা করার আর কোনো সময় আছে? আবু বকরের মন শক্ত হয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত সেখানে থেকে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আবু বকর তাদেরকে খাবার পরিবেশন করলেন। এরপরে আমর ইবনে ফুহাইর ছাগলের দুধ খাওয়ালেন। এরপর 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আরিকা দুয়ালি যে পারিশ্রমের বিনিময়ে পথ দেখায়, অপরিচিত পথ দিয়ে মদিনায় নিয়ে যাবে, তার জন্য নির্ধারণ করা ছিল 2টা উট নিয়ে অবশেষে রাতের বেলায় সেই গুহার নিকটে আসলেন এবং সেখান থেকে মদিনার দিকে হিজরতের জন্য এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার আযাবকৃত গোলাম আমর ইবনে ফুহাইর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আব্দুল্লাহ ইবনে আনহা দুয়ালি, এই 4 জনের কাফেলা এইবার মদিনার পথে রওনা হলো। অপরিচিত সেই আরব সাগরের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ, এই যে শুরু হয়ে গেল ইসলামের বিজয়। এখান থেকে ইসলাম পুরো পৃথিবীর আনাচে কানাচে আজ পর্যন্ত আজকে আমাদের বাংলা হিজবুল্লাহ পর্যন্ত ইসলাম এসেছে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপরের ঘটনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।